যাই হোক, আজকে আবার আমরা মাছ ধরার জন্য চলে আসলাম নীলফামারীর বাবুপাড়া এলাকায়। এই এলাকায় আমরা একটা খন্তার সন্ধান পেয়েছি। তো খন্তাটা বেশ বড়। এগুলা এই কিছুদিন আগে বর্ষাকাল গেল, এগুলা বর্ষাকালে প্লাবিত হয়। তো এখানে প্রচুর বড় বড় মাছ পাওয়া যায়। তো আজকে আমি টার্গেট নিয়ে এসেছি এইখান থেকে একদম নিচের স্তরের যে মাছগুলো আছে, যেমন কার্প জাতীয় মাছ, আপনাদের জাপানিজ রুই, মিরকা রুই, বড় বড় কাতলা, এই মাছগুলো সাধারণত নিচের স্তরে থাকে। এই মাছগুলো ধরার জন্য কী ধরনের টোপ এবং চার ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়, আজকে এই বিষয়টাই আমি দেখাবো। তো আমি আজকে আপনাদের চার এবং টোপ, এই দুইটা জিনিস তৈরি করা হাতে কলমে দেখিয়ে দেব। আর এই চার ও টোপ আপনারা যদি সঠিকভাবে তৈরি করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি আপনারা মাছ ধরতে পারবেন। তো এটা হলো মাছের ফিট, শুকনাটা দেখাই, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এই যে এটা পানিতে ভিজিয়ে রাখছি আমি একটু নরম করার জন্য। এটা চারে ব্যবহার করব। আর আমার কাছে বাজারে কিনতে পাওয়া যায়, এটা হলো মিষ্টি চার। এই মিষ্টি চারটা আপনারা নিজেরাও তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের খোল এবং ভুসি দিয়ে এটা তৈরি করা। তো এটা আমি বাজারে কিনতে পাওয়া যায় যে মিষ্টি চারটা, সেটারই ব্যবহার করতেছি। সেই সাথে ব্যবহার করতেছি আমার স্পেশালভাবে নিজস্ব তৈরি করা একটা চার। এটাকে আমি নাম দিয়েছি স্পেশাল চার। এটা বানানোর প্রসেস সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে বলবো। আর আছে আমাদের কাছে একাঙ্গের গুঁড়া। তো এই জিনিসগুলো দিয়ে আমরা চার তৈরি করব। তা আসুন চারটা তৈরি করা দেখিয়ে দিই আপনারা কিভাবে এই চারটা তৈরি করবেন। আমার কাছে যে ফিটগুলো আছে, পানিতে ভিজিয়ে রাখছিলাম প্রথমেই, এগুলা আপনাকে বাজার থেকে কিনে আগে ভেজে নিতে হবে। ভাজলে আপনারা ফলাফলটা ভালো পাবেন। তো ভাজার পরে তারপরে পানিতে আমি এইভাবে একটু ভিজিয়ে রেখে, যেহেতু পানিতে ফেলবো, যার কারণে একটু হালকা নরম করে নিয়েছি। এতে আমি দিয়ে দেব আমার বাজারে কেনা মিষ্টি চারটা। আজকের পরিবেশটা বেশ ভালো, বিকাল টাইম। এরকম টাইমে মাছ মারার লোকজন একটু কম থাকে। তারপরেও দেখতেছি পাশে একজন মাছ ধরতেছে অনেক আগে থেকেই, আমি তার পাশেই বসলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশালভাবে তৈরি করা যে চারটা আছে, এই চারটা খুব জাদুকরি কাজ করে। আপনাদের আমি নেক্সট ভিডিওতেই চার তৈরি করার একটা সম্পূর্ণ টিউটোরিয়াল দেব, কারণ এই চারটা তৈরি করতে অনেক সময় লাগে, যার কারণে এই জিনিসটা আমি আগেই করে রেখেছিলাম আর কি, সেটাই দিচ্ছি। তার সাথে এখন আমার কাছে আছে রাইস ব্যান্ড, যেটাকে বলি আমরা, মানে আপনার চালের পালিশ এবং একাঙ্কির গুঁড়ার মিশ্রণ। এটা মাছের খুবই ইফেক্টিভ। তো এটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি অল্প পরিমাণেই দিচ্ছি। এখন আমি এটার মিশ্রণ করে দলা করে নেব। মিশ্রণটা এমনভাবে করব যেন সেটা পানির নিচে জমাট বেঁধে থাকে দলা অবস্থা। এটা যদি গলে যায় পানির নিচে যায়, তাহলে কিন্তু আমাদের সেরকম ফলাফলটা আমরা পাবো না। তো চারের কাজ হলো মাছকে আকর্ষিত করা। মাছ এই চারে আকর্ষিত হয়ে আমাদের টোপের কাছাকাছি চলে আসবে। তো আমাদের চারটা যেহেতু মিশ্রণ শেষ, এখন এটাকে আমরা দলা দলা করে নেব, মানে গোল বল বানিয়ে নেব। আপনারা এটাকে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। যে কয়টা ফেলবেন
সেই অনুযায়ী বল তৈরি করে নেবেন। যাই হোক, আমাদের চারটা একদম রেডি। এখন আমরা চারটা আগে পানিতে দিয়ে তারপরে টোপটা তৈরি করব। তো পানিতে দেওয়ার সময় খেয়াল করবেন আপনারা যে এরিয়াটার মধ্যে বড়শিটা ফেলবেন ঠিক ওই এরিয়ায় যেন এই বলগুলা ফেলানো হয়। তো আমি করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে এই এরিয়াটার মধ্যে আমি বড়শিটা ফেলব। তো আমার চারগুলো আমি ঠিক ওই এরিয়ার মধ্যে দিয়ে দেব। বাস, আমাদের চারগুলা ফেলা শেষ। আমরা কয়েক মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যে আমরা টোপটা সম্পর্কে একটু বলে নিই যে আমরা কী ধরনের টোপ আজকে ব্যবহার করব এই নিচের স্তরে থাকা মাছগুলো ধরার জন্য। তো যে জিনিসটা হয়, আমরা টোপটা আগেই তৈরি করে রেখেছিলাম। এর মূল কারণ হলো এখানে পিঁপড়ার ডিমের ব্যবহার করা হয়েছে। তো পিঁপড়ার ডিম আমার কাছে বাড়িতে ছিল, যেটা আমি ফ্রিজে সংরক্ষণ করি। তো যার কারণে আমি বাড়িতেই টোপটা তৈরি করেছি। তো এই টোপটা আমাদের জাপানি রুই কাতলা এইসব মাছ ধরার জন্য খুবই ইফেক্টিভ। তো এই টোপটা তৈরি করাতে আমি সাধারণত পিঁপড়ার ডিম, ময়দা এবং একাঙ্গের গুঁড়ার ব্যবহার করেছি। এই টোপটা খুব ভালো কাজ করে এবং এই ধরনের নিচের স্তরের মাছের জন্য খুবই প্রিয় একটি খাবার। তো দেখি আজকে আমরা এই টোপটা দিয়ে, আপনারা যারা এই টোপ তৈরি করবেন, এখানে ময়দার ব্যবহার করা হয়েছে যেন টোপটা পানিতে যে গলে না যায়, একটু ধরে থাকে। আর পিঁপড়ার ডিম আপনারা জানেন যে মাছের টোপ হিসাবে সর্বোৎকৃষ্ট একটি টোপ। তো দেখি আজকে আমরা এখান থেকে মাছ ধরতে পারি কিনা। তো বড়শি ফেলার সময় জাপানিরও এই ধরনের মাছের মুখ বড়, এরা কখনো বড়শিতে এসে ঠোকরাবে না। এরা মুখে নিয়েই এক সাইডে, এরা সাইডের দিকে দৌড় দেয়, কখনো সামনে পিছনে দৌড় দেয় না। তো এরা যদি কোনো টোপ পায়, সেই টোপটা নিয়ে সাইডের দিকে মারবে দৌড়। তো দেখি আমরা একদম বড়শিটা ঢেকে দিচ্ছি যেন বড়শিটা একদম দেখাই না যায়। শুধু টোপ দিয়ে বড়শিটা করে নিলাম। ঠিক সেইখানেই আমি বড়শিটা ফেলবো। তো দারুণ, ঠিক জায়গা মতোই গিয়েছে আমাদের বড়শিটা। তো জায়গা সম্পর্কে যে বিষয়টা বলছিলাম, এটা হলো এখানে বোমা মেশিন দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে, যার কারণে জায়গাগুলো প্রচণ্ড গভীর। এখানে মানুষ মাছ চাষ করে না। এর মূল কারণ হলো এখানে প্রচণ্ড গভীর থাকায় মানুষ মাছ চাষ করলে জাল দিয়ে সেটা উঠাতে পারবে না, যার কারণে এখানে মাছ চাষ করে না। এখানে প্রচুর বড় বড় মাছ আছে, যে মাছগুলো আছে সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, সাধারণত রুই, কাতলা, মৃগেল, জাপানি রুই এই ধরনের মাছ মানুষ বেশি পায়। যার কারণে আমি আজকে জাপানি রুই মাছ ধরার টার্গেট নিয়ে এখানে এসেছি। ওই অনুযায়ী চার এবং টোপ তৈরি করা হয়েছে। তো যাই হোক, দেখি আমরা কতটুকু সফলতা পেতে পারি। মাছ চলে আসছে মনে হইতেছে, এলাকার পরিবেশটাই বলে দিচ্ছে যেখানে মাছ চলে আসছে।
আজকে আমাদের চারটা রেসপন্স করছে খুব দ্রুতই। আমরা দেখলাম একটু আগেই আমরা আদার ফলানোর খুব কম সময়ে আমাদের আদারটা খেয়ে নিয়েছিল। আবারও মনে হচ্ছে মাছ চলে আসছে, আমাকে একটু সাবধান থাকতে হবে এখন। এই যে মাই গড, মাছ চলে আসছে। এই ও দারুণ দারুণ দারুণ, গুড। হ্যাঁ, দেখছেন আমরা একটা মাছ পেয়ে গেছি। এই যে এটা কি, এটা হাঙ্গেরি। আমরা মানুষের কাছে শুনেছিলাম যে এখানে প্রচুর হাঙ্গেরি মাছ পাচ্ছে। তো দেখেন আমাদের, ও মাই গড, ওয়াও, আইস, দারুণ দারুণ দারুণ, ও ওয়াও, দারুণ, অসাধারণ অসাধারণ। আমরা খুব অল্প সময়ে একটা মাছ পেয়ে গেছি। আমাদের টোপটা এবং এটা হলো একটা সার্থকতা। আমরা যখন একটা চার এবং টোপ ব্যবহার করে খুব অল্প সময়ে মাছ ধরতে পারি, তখন নিজেকেই খুব অসাধারণ ভালো লাগে, একটা অন্যরকম ভালো লাগা। গুড গুড, দারুণ দারুণ, ভালো লাগছে।